হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো হচ্ছে মেগান 2.0 বলে ছবিটা নিয়ে। তো ব্লাম হাউসের প্রোডাকশনের ছবি আর কি, আপনারা প্রত্যেকেই জানেন। তো মেগান 1 যে ছবিটা ছিল, আপনারা যদি দেখেছেন, সেটা বেসিক্যালি ছিল একটা বক্তব্য ছিল ওটার মধ্যে যে আজকাল যে বাবা মা নিজের বাচ্চাকে টেকনোলজির উপর ভরসায় ছেড়ে দিচ্ছে। অনেকে দেখবেন অফিসে যায়, বাড়িতে ক্যামেরা লাগিয়ে যায়, মোবাইলে মনিটর করে, তারপরে অনেকে ট্যাব দিয়ে দিচ্ছে, মোবাইল দিয়ে দিচ্ছে, ল্যাপটপ দিয়ে দিচ্ছে, দিয়ে বাচ্চা ওটা নিয়ে বসে আছে। তো এই টেকনোলজির ওপর যদি আপনি বাচ্চাকে পুরোপুরি ছেড়ে দেন, তাহলে তাতে বাচ্চার কি ক্ষতি হতে পারে, ঠিক আছে, ওই টেকনোলজিটা তার জন্য কিভাবে ডেট্রিমেন্টাল হয়ে যেতে পারে, এই মেসেজটা ছিল মেগান 1-এ। এবং ট্রিটমেন্টটা ছিল যে চাইল্ডস প্লে বলে যে ছবিটা ছিল, ওই টাইপের ট্রিটমেন্ট ছিল, যে ওখানে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে একটা ডল তৈরি করা হয়েছে মেগান বলে, যাকে ওই বাচ্চাটার সাথে রেখেছে। এবার ও আর কি ধীরে ধীরে বিভিন্ন লোকেদেরকে মারতে শুরু করছে, ভায়োলেন্ট হয়ে যাচ্ছে, এবং পুরো ট্রিটমেন্টটা ওই চাইল্ডস প্লের মতো ছিল, মানে হরর ট্রিটমেন্ট ছিল আর কি। এবার পার্ট 2-তে আপনার ট্রেলার লেভেলেই যদি দেখেছেন মেগান 2.0 ট্রেলার, ওরা পুরো জিনিসটাকে সুইচ করে গেছে। এবারে ওরা একটা অ্যাকশন মোডের মধ্যে ঢুকেছে, ঠিক আছে, যে এখানে ওই যে অ্যান্টাগনিস্টটা ছিল পার্ট 1-এ, তাকে এবারে প্রোটাগনিস্ট বানিয়ে দিয়েছে। আরেকটা অ্যান্টাগনিস্ট ক্রিয়েট করেছে, যেটা অ্যামিলিয়া বলে আরেকটা এরকম অ্যান্ড্রয়েড রোবট আছে। তো তার সাথে একে লড়তে হবে, পৃথিবীকে বাঁচাতে হবে, এই টাইপের আর কি। এবার এই যে ফার্স্ট পার্টে একরকমের জনরা ছিল, সেকেন্ড পার্টে সেখান থেকে সরে এসে একটা অন্য জনরার মধ্যে অপারেট করা, এটা কিন্তু প্রথমবারও যে হচ্ছে তা কিন্তু নয়। এটা হলিউডেও হয়েছে, ইন্ডিয়াতেও হয়ে গেছে। এবং মেগান এই ফ্র্যাঞ্চাইজটার খুব সিমিলার হচ্ছে আমাদের রোবট বা 2.0 সাথে খুব সিমিলার। আমি কেন সেটাতে আসছি পরবর্তীতে। যদি আমি জনরা মানে এক্সাম্পল দিই, যে ফার্স্ট মানে পার্টে যে জনরাটা ছিল তার থেকে সেকেন্ড পার্টের জিনিসটা একটু চেঞ্জ হয়েছে। সেটা হচ্ছে সব থেকে বিগেস্ট এক্সাম্পল হচ্ছে এলিয়ান। রিডলি স্কট যখন এলিয়ান বানিয়েছিল, সেটা একটা হরর ছবি ছিল, কিন্তু পার্ট 2-তে জেমস ক্যামেরন যখন পার্ট 2টা ডিরেক্ট করে এলিয়েন্স, সেটা কিন্তু একটা অ্যাকশন সাইফাই ফিল্ম ছিল, ঠিক আছে। কিন্তু যেটা ছিল সেটা হচ্ছে যে ডিএনএটা ইন্ট্যাক্ট ছিল, মানে ফার্স্ট ফিল্মের যে এসেন্সটা, সেই এসেন্সটাকে মেনটেন করে তারপরে জনরাটা চেঞ্জিং ছিল। ইভেন ওই যে মেয়ে যে ক্যারেক্টারটা ছিল না এলিয়ানে, যে বাচ্চা ছিল আর কি, মানে বেঁচে গেছিল আর কি ফার্স্ট পার্টে, যে সেকেন্ড পার্টে কন্টিনিউ করে, ওর ক্যারেক্টারাইজেশনের মধ্যেও আপনি চেঞ্জ দেখতে পারেন। বিকজ জেমস ক্যামেরন না নিজের মহিলাদেরকে হিরোর মতো প্রেজেন্ট করতো, ঠিক আছে। আপনারা যদি সারা কর্নারকেও পরবর্তীকালে দেখে থাকেন, আর জেমস ক্যামেরনের কথা কেন বলছি এটা একটু পরেই বুঝতে পারি যাবেন রিভিউটার মধ্যেই। বাট রিডলি স্কট কিন্তু ওইভাবে ট্রিটমেন্টটা করেনি। রিডলি স্কটের ট্রিটমেন্টটা ওয়াজ মোর অফ আ হরর ফিল্ম, কিন্তু জেমস ক্যামেরন পাল্টে ছিল। বাট পাল্টানো সত্ত্বেও ওর ডিএনএটা ইন্ট্যাক্ট ছিল। আর আমাদের ইন্ডিয়ান ছবি এই যে রোবট বা 2.0 ক্ষেত্রে বললাম, রোবটটাও কিন্তু এটাই ছিল যে একটা অ্যান্ড্রয়েড রোবটকে তৈরি করেছে, সে আবার যে মালিক তারই বিরুদ্ধে চলে যাচ্ছে। সেই ব্যাপারটা মেগানও আপনারা দেখতে পেয়েছেন। আর পার্ট 2-তে আমরা কি দেখতে পেয়েছিলাম, যে রজনীকান্তের ওই যে 2.0 চিপটিকে ফেরত আনা হচ্ছে, যাতে আরেকজন ভিলেন আছে, যেটা অক্ষয় কুমারের ক্যারেক্টারটা, তাকে তার থেকে বাঁচানোর জন্য। তো দেখুন, এটা মানে মেগানের সাথে খুবই ক্লোজ আর কি ব্যাপারটা। এবার ব্যাপার হচ্ছে শঙ্করও যে প্রবলেমটা ফেস করেছিল, যে পার্ট 1-এর থেকে অনেকটা ডিপার্চার করে গেছিল, মানে জিনিসটা পুরো একটা অন্য জোনের মধ্যে, একটা সুপার হিরো জোনের মধ্যে চলে গেছিল। আপনাকে ওই ডিএনএটাকে ইন্ট্যাক্ট রাখতে হবে। এই দেখুন, এই যে কং, গডজিলা, এগুলো যখন ইনিশিয়ালি স্টার্ট হয়েছিল, এগুলো কিন্তু ক্রিচার ফিল্ম ছিল, ঠিক আছে, যে ক্রিচার একটা অ্যাটাক করছে, মানুষকে পালাতে হবে, বাঁচতে হবে, এগুলো ক্রিচার বেসড ফিল্ম ছিল। সেখান থেকে এখন কিন্তু জনরাটা চেঞ্জ হয়ে গেছে। এখন কিন্তু এদেরকে সুপার হিরো হিসেবে ট্রিট করে, যে কং আসছে, গডজিলা আসছে, একসাথে দুজনে মিলে বাঁচাচ্ছে পৃথিবীকে, লড়ছে, কিছু একটা করছে। এবার কিন্তু এই ক্যারেক্টারগুলোকে সুপার হিরোর মতো করে ট্রিট করা হচ্ছে। কিন্তু ওরা কিন্তু ওই যে ক্রিচার ফিল্মের যে এসেন্সটা, সোলটা, সেটাকে ধরে রেখেছে। তো আপনি পার্ট 1 থেকে পার্ট 2 এর মধ্যে জনরা জাম্প করতে পারেন, কিন্তু আপনাকে ডিএনএটা ইন্ট্যাক্ট রাখতে হবে। আমি এক্সাম্পলগুলো এই কারণে দিচ্ছি। এবার মেগানের প্রবলেমটাই এটা, যে মেগান পার্ট 1-এ মানে ওই সোলটাকে ধরেই রাখতে পারে না। ইটস আ কমপ্লিট ডিপার্চার, ঠিক আছে, যে পুরো একটা অন্য জোনের মধ্যেই চলে গেছে, অ্যাকশন কমেডির মধ্যে চলে গেছে। মেগান 1 যে হরর এসেন্সটা ছিল, সেই সিরিয়াস টোনটাকেও পুরো ছেড়ে দিয়েছে। এবং এই যে সেকেন্ড পার্টটা, এটা আমি কেন টার্মিনেটর মানে জেমস ক্যামেরনের কথা বলছি, বিকজ টার্মিনেটর 2 এর কথা আপনাকে বারবার মনে করাবে, ঠিক আছে, যে দুটো রোবট নিজেদের মধ্যে ফাইট করছে। এবং ওখানে ওই কনসেপ্টটা ছিল যে ফার্স্ট পার্টে যে ভিলেন ছিল, সেকেন্ড পার্টে সেই বাঁচাতে আসছে আর্নল্ডের ক্যারেক্টারটা। তো সেখানে আর কি টার্মিনেটরের আপনি ইয়ে পাবেন, যেন ফার্স্ট পার্টটা আর কি চাইল্ডস প্লের মতো একটা স্ট্রাকচার ফলো করে, এখানে টার্মিনেটর 2 এর মতো ব্যাপারটা আছে। তার সাথে ওরা আবার মিক্স করেছে মিশন ইম্পসিবল এর মতো কিছু এলিমেন্টস, ঠিক আছে, ওই যেরকম সেই মিশন ইম্পসিবল আছে না, সেই টানেল দিয়ে যাচ্ছে, করছে, ওই জিনিসপত্র এখানে ঢুকিয়েছে। আবার ট্রিটমেন্টের মধ্যে একটা সেই অস্টিন পাওয়ার ইত্যাদি সেই টাইপের একটা কমেডি ট্রিটমেন্ট আছে। এবার এই এত রকমের জিনিস মেশাতে গেছে, ছবিটা এক তো আপনি ফিল করবেন যে বিশাল বড় হয়ে গেছে, প্রথম কথা, বোর করবে। সেকেন্ড হচ্ছে ইটস টু, দ্য প্লট ইজ টু কনভলিউটেড, ঠিক আছে, মানে ছবিটা একই টাইমে অনেক কিছু হতে চাইছে, অনেক কিছু দেখাতে চাইছে। তাতে কি হচ্ছে, যে টোনাল জারটা মানে পরিষ্কার ফিল করা যাচ্ছে, কমেডিটা ফোর্স মনে হচ্ছে, ঠিক আছে। অ্যাকশন ইত্যাদি দেখুন, হলিউডের কাছে পয়সা, যে ভিজুয়ালস ইত্যাদি, ওগুলো তো দারুণ ক্রিয়েট করে দেবে, সেটা আছে ডেফিনেটলি। কিন্তু
কোনোটাতেই মানে একটা মানে টার্মিনেটর 2 জোন একবার, একবার মিশন ইম্পসিবল জোন একবার, একবার জেমস বন্ড, একবার অস্টিন পাওয়ার, মানে এই এত কিছুর ম্যাশ আপ করতে গেলে তখন তো ব্যাপারটা প্রবলেম হয়ে যাবে না। তো সেইটা এক তো হচ্ছে ফার্স্ট পার্টের ডিএনএটাকে ধরে রাখতে পারেনি, যেটা বললাম। আর সেকেন্ড হচ্ছে যেটা এবার এই ছবিটা হতে চাইছে সেটাও কিন্তু প্রপারলি হতে পারে না। আপনার পুরো মনে হবে যে কনভলিউটেড, জিনিসটা একদম মিস ডিরেকশনে যাচ্ছে, ঠিক আছে। এবং এক্স্যাক্টলি মানে অ্যাকচুয়ালি কি হয়েছে না, এই হলিউড ব্লকবাস্টার্স গুলো প্রবলেম এটাই, ওরা এবার একটা ছবি হিট হয়, এবার ওরা ওটাকে আরো বড় করতে চাইছে, আরো বেশি জায়গায় স্প্রেড করতে চাইছে। তাতে গিয়ে কি হয়, উল্টে মানে ফার্স্ট পার্টটা যে কারণে হিট হয়েছিল এবং ফার্স্ট পার্টের যে ফ্যান ফলোইংটা হয়েছিল সেটাকেও লুজ করে ফেলে। এই জিনিসটা আমরা ডোন্ট ব্রিদেও দেখতে পাবেন, ঠিক আছে। সেকেন্ড পার্টে জিনিসটাকে মানে হররটাকে পুরো সরিয়ে দিয়ে একটা অ্যাকশন ফিল্মের মতো করে দিয়ে এই প্রবলেমটা হয়। তো সেম জিনিস এই ছবিটার ক্ষেত্রেও হয়েছে, এবং এটাকে আরো কমার্শিয়াল বানাতে ক্ষেত্রে যে কমেডিটা ইনফিউজ করা হয়েছে সেটা আমার মনে হয় আরো বেশি প্রবলেমেটিক ছিল। তো এইসব মিলিয়ে আমার পার্ট 2টা একেবারেই ভাল লাগেনি। আর পার্ট 1টা ডেফিনেটলি আপনারা যদি দেখেন আর কি, দেখবেন ভাবছেন, যদি দেখেছেন আপনাদের নিশ্চয়ই আশা করি ভালো লেগেছে। আর পার্ট 2টা যদি দেখবেন ভাবছেন, তাহলে মানে পার্ট 1 যদি আপনি দেখে ফেলেছেন তাহলে পার্ট 2টা আপনার কাছে জমবে না, ঠিক আছে। আর আপনি যদি স্ট্যান্ড অ্যালোন হিসেবে পার্ট 2টা দেখতে যান, তাহলেও আমার মনে হয় যে খুব একটা এক্সট্রাঅর্ডিনারি এক্সপিরিয়েন্স আপনার হবে না আর কি। কলব্যাকস রাখা হয়েছে, ওই যে ফার্স্ট পার্টে যেটা খুব ফেমাস হয়েছিল, একটা ডান্স ছিল, মেগানের একটা ডান্স ছিল, তো সেই ডান্সটাকে এখানে রাখা হয়েছে ইত্যাদি। তো সেগুলো আর কি বেসিক্যালি ওই ভাইরাল হওয়ার জন্য, যেরকম করে না ফার্স্ট পার্টে কিছু জিনিসপত্রকে অ্যাজ ইট ইজ রিক্রিয়েট করে দেয়, এটা দেখবেন আমাদের ইন্ডিয়ান ছবিতেও এখন সবাই শুরু করে দিয়েছে, বেসিক্যালি হলিউড থেকে তুলেছে এটা। তো সেটা আর কি এখানেও আমরা দেখতে পাই। তো সেই জিনিসগুলো যদি আপনার ওই ডান্সটা যেরকম খুব পপুলার হয়েছিল সেটা যদি আপনার পছন্দ হয়ে থাকে, তাহলে সেকেন্ড পার্টে ওরা রেখেছে। তো সেই জিনিসপত্রগুলো দেখতে ভালো লাগছিল। তো কিছু কিছু জিনিস ওই দেখতে ভালো লাগছে, ভিজুয়াল স্পেকটাকেল ইত্যাদি বা এই ডান্স ইত্যাদি যে কলব্যাকস গুলো, সেগুলো ঠিক আছে। বাট অ্যাজ আ ফিল্ম আমি বলবো না যে মেগান 2.0 ভালো কিছু হয়েছে। সো দ্যাট ওয়াজ ইট গাইস, এটা ছিল আমার বক্তব্য। আপনারা যদি দেখেছেন আপনাদের ওপিনিয়ন অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।